তৃণমূলের হারমাত হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। বিজেপির রাজপথে তৃণমূলের মুখ্যবাহিনী হুঁশিয়ার। ফের রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের মেমারি শহর। গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাড়িতে হামলা এবং তাকে আক্রমণের অভিযোগের তীর উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। তারপর থেকেই গোটা রাজ্য জুড়ে বিজেপি বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এদিন পূর্ব বর্ধমানে মেমারি থানার অন্তর্গত চকদিঘি মোড় এলাকায় বিজেপির জেলা সভানেত্রী স্মৃতিকণা বসুর নেতৃত্বে এই বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি হয়। বিজেপির অভিযোগ, এই বিজেপির কর্মসূচিতে হঠাৎ ঢুকে পড়ে তৃণমূল কর্মী সমর্থকেরা। রাস্তা অবরোধকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র চাপানুতরের সৃষ্টি হয়। দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে বাক বিতণ্ডা থেকে শুরু করে ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে অভিযোগ। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন এবং স্কুলের ছাত্রছাত্রী ও অ্যাম্বুলেন্স চলাচলে কোনো বাধা সৃষ্টি করেননি। তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক কাটোয়া জেলা যুব সহসভাপতি ভূপেশ কুমার মজুমদার বলেন, ছাত্রছাত্রী এবং অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হচ্ছিল, কিন্তু তৃণমূলের লোকজন এসে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়, এমনকি আমাদের মহিলা কর্মীদের গায়ে হাতও তোলে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যুব নেতা সৌরভ সাঁতরা জানান, বর্তমানে স্কুলে পরীক্ষা চলছে, ছাত্রছাত্রীদের যাতায়াত ব্যাহত হওয়ায় আমরা কোনোভাবেই রাস্তায় বিক্ষোভ কর্মসূচি মেনে নিতে পারছি না, তাই শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। এ প্রসঙ্গে বিজেপি নেতা প্রশান্ত সাহা বলেন, আমরা কোনো রাজনৈতিক কর্মসূচির বিরোধিতা করিনি, কিন্তু সাধারণ মানুষের অসুবিধে হলে তাতে আমাদের দায়িত্ব নিতেই হবে। এমতো অবস্থায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দু দলের তরফেই পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক পারদ চড়েছে নতুন করে। যেভাবে হাজার হাজার অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দিয়ে ওনার ওপর হামলা করা হলো, ওনার কনভয়ের ওপর হামলা করা হলো, উনি যদি বুলেট প্রুফ গাড়িতে না থাকতেন হয়তো ওনার প্রাণ হানি হতো। তো আপনারা সেটা জানেন। তো সেটার জন্য আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এমনভাবে হামলা চালানো হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে পুলিশের উপস্থিতিতে। সেই জন্য আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি আমরা ভদ্রভাবে পালন করছিলাম। আমরা রাস্তা অবরোধ করেছিলাম। এখন স্কুলে বাচ্চাদের পরীক্ষা, আমরা ধীরে ধীরে এইটা কর্মসূচি বিরাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় তৃণমূলের একদল হারমাত রোহিঙ্গারা এসে এখানে অতর্কভাবে হামলা চালিয়েছে, মেয়ে ছেলেদের উপরে গায়ে হাত দিয়েছে এবং আপনারা সেটা আপনাদের ভিডিওতে আছে, মহিলারা বলছে। আর এই জিনিসগুলো কিন্তু প্রশাসনের উপস্থিতিতে তাদের চোখের সামনে ঘটেছে। টোটোর চাবি তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যেই টোটোতে আমাদের মাইক বাঁধা হয়েছিল। আজকে আমাদের রাস্তা অবরোধ কর্মসূচি ছিল। গতকাল আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার পথ অবরোধ করা হয়েছে। কোচবিহারে যাওয়ার পথে তৃণমূলের হারমাত বাহিনী, উদয়নগুলোর যে বাহিনী, তৃণমূলের যে বাহিনী, আর শুভেন্দু অধিকারী গাড়ি ভাঙা হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে, তাকে মৃত্যুর পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মেমারি বিধানসভা, মেমারি নগরে চকদিঘি মোড়ে আজকে আমরা পথ অবরোধ করেছিলাম। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।